তবে যান, আমার ছোট ভাই বলেছে গানে গান, আমি বেশি কথা বলবো না। এই গানটা কি বললাম জানেন? মনটা আমার ভাঙন জোড়া শুধু মানুষ চক, গানটা আমার ঘুরে জোড়া কাঁচা পাশের ঘরে যে আমার করবে আপনাকে। তারপরে বললো পাড়ার লোক সব হলো পরি, আপন হলো পর, কোথা হতে এসে ঝড় ভেঙে গেল ঘরে যে আমার করিবে আপনাকে। শেষের কলিতে বলছে লোকে বলে কলঙ্কানি বিষ্কা তোমার, সাহলম পায় নাই প্রেমিকের মহাজানি ডরে যে আমারে করিবে আদরে। তবে দেখেন এই গানটা একটি কথা বলে গেল, যে বর্তমানে রূপসী পুরুষ হোক না কেন তার পকেটে যদি টাকা না থাকে সে পুরুষের কোনো মূল্য নেই। এই গানে সেটা বোঝানো। আর যে নারী যত ভালো রূপসীবান হোক না কেন, লেখাপড়া যতই জানুক না কেন, তার যদি স্বামী বেঁচে না থাকে তার মতো হতভাগ্য এই পৃথিবীর বুকে আর একজনের নাই। এই গানটাই সেটাই বোঝালো। তবে দেখেন লালন বলেছে বেশ করে কেশ বানলে কে হয় রসপতি না যদি রাই, রসপতি কারে বলা চাই মুর্শিদ ধরে নাও গাছিনে। তবে যাক, আমার এই গানটা শুনে ঢোলের মাস্টারের গান শুনে আমাদের দলের দলপতি আলিয়াতিক সিরাজ ব্যাপারী উনি 50টা টাকা অনেক উপহার দিয়েছেন। তারপরে আমার শ্রদ্ধে বড় ভাই আমি ফজলুমোহনী বেওলার অভিনয় দেখে উনিকে আরো 100 টাকা উপহার দিয়েছে। ওই দেখো 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 না বাহানের পতি ছেড়ে গেল দেখো দেখো
তোমার চিত্ত শেষ হয় তোমার কেমন মাত্র মানে একটি ছেলে মেয়ের যখন নতুন নতুন বিয়ে হয় তাদের জীবনটা কত নিষ্পাপ থাকে। একটা ফুটন্ত গোলাপ যেমন পরে থেকে ফুলে পরিণত হয়, একটি ছেলে মেয়ের যখন বিয়ে হয় তাদের জীবনটা যে তেমন নতুন ভাবে গড়ে ওঠে রে মা। কেন তোমাদের সবকিছু শেষ হবে? তুমি বলতে নেই শেষ তো আমাদের জীবনের শখ আল্লাহ ভালো মন্দ সব হারিয়ে ফেলেছি। তোমরা এখন আমাদের জীবন। তবে তুমি এমন করে কেন কাঁদছো? এই তো তুমি না বললে একটি গাছে যখন একটি ফুলের কড়ি আসে মা, ওই কড়ি থেকে ফুল জন্ম নেয় আর ফুল ফোটে সুন্দর হয়ে ভালো। আবার সেই গাছের কড়িটা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আরে ফুল ফোটার আগে যে কড়িটা ঝরে পড়ে গেল ভালো। আরে পাগলি, এসে বলবে তো? আমাকে যদি না বলো আমি যে তোমার কোনো কথাই বুঝতে পারবো না। জানো এই বাসার ঘরে এসে আমার কি হয়েছে জানো? এই তো তোমার ছেলে যে তার হাত দিয়ে আমার এই সিঁথিতে সিঁথি রাঙিয়ে দিয়েছিল মা, আর যে সিঁদুরটুকু আমি হারিয়ে ফেলেছি মা। সিঁদুর মুছে গেছে, কি হয়েছে? আমাদের বাড়িতে সিঁদুরের অভাব নেই, বিধাতা অনেক দিয়েছে। সামান্য সিঁদুরের জন্য তুমি কেঁদো না, সিঁদুর হাতটা পোহাতে দাও। সকাল হলে আমি তোমার সীতা ভরে সিঁদুর দিব জননী। তবু তুমি চোখের জল পেলো না, চোখের জল পেয়ে আমার মনে সহ্য হয় না। আমি যে সারাটি জীবন চোখের জল ফেলেছি, আর সে কারণ চোখের জল সহ্য করতে পারে না রে মা। বলো বেহুলা, আমার সিঁদুরটা এনে দেবে মা। আরে সিঁদুর না এনে দিলে সীতা জানাবো, কিন্তু মা কিন্তু না, এই দেখো আমার নাকের আমার নাকের সোনা আর হাতের শাখা
নাকের সোনা হাতের বালা ভেঙে গেছে, তো কান্নাকাটির কি আছে? আমাদের অনেক আছে, আমাদের টাকা পয়সা ধন জন কোনো কিছুর অভাব নেই। ও মা, আমি তোমার হাতের শাখা সোনা দিয়ে বেঁধে আনবো, তুমি এগুলোর জন্য কান্নাকাটি করো না। মা কি কিচ্ছু বোঝে না, মাও তো একটা মেয়ে, আমিও তো একটা মেয়ে, মা কি পাগলি হয়ে গেল নাকি? আরে একটি মেয়ের কি হাতের শাখা বলা ভেঙে গেলে এমন করে কাঁদে? আমার সবচাইতে জীবন সঙ্গীত আমার জীবন থেকে হারিয়ে গেছে, মা কোথায় থেকে রে দিল? ও মা, তুমি কি কিচ্ছু বোঝো না মা? তুমি কি কিচ্ছু বোঝো না? আমি বুঝতে পেরেছি বাবা, বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, এই বাসর ঘরে এসে তোমরা বুঝে ঝগড়া ঝাঁটি রাগ অভিমান করেছো। বাচ্চা মেয়ে তো মাগো, আজ তোমাকে আমি একটা কথা বলি, এই পৃথিবীর বুকে আমরা যে যাই করি, যে যাই ভাবি, আর যে যাই বলি না কেন, একজন নারীর কাছে তার সবচেয়ে বড় অমূল্য সম্পদ তার স্বামী। একজন নারীর কাছে তার সবচেয়ে বড় খুঁটি হচ্ছে তার স্বামী। নারীর অলংকার তার স্বামী, নারীর অহংকার তার স্বামী। কারণ আজ যদি তোমার স্বামী একটা চর মারে, সকাল বেলায় বিকেল হলে আদর করে বুকে তুলে নেওয়ার মতো সেই স্বামী ছাড়া কেউ থাকবে না। মরে মেয়েদের জীবনটাই তো স্বামীর দাসত্ব করার জন্য। আরে পাগলি, এই স্বামীর ঘর ছাড়বি, আর এক স্বামীকে ধরতে হবে। সেই স্বামী যদি একটা চর মারে কি ক্ষতি? আরে যে স্বামীতে মারবে সেই কদর করবে, এটাই তো দুজনের ভালোবাসা। বাবু, তাহলে ভাববে সেটা স্বামীর আশীর্বাদ, স্বামীর ভালোবাসা। কান্নাকাটি কি আছে? কান্নাকাটি কি আছে? মাগো, আজকে যদি আমার প্রাণের স্বামী বাসার ঘরে আমাকে মারতে মারতে মেরে দিত মা, আর তবুও না মনে করতাম আমার স্বামী তো আমার মেরেছে, অন্য কেউ তো মারেনি মা। আমার স্বামী যদি মারতে মারতে আমার হাড় মাংস আলাদা করতো মা, পরে তো একবার তার অভিমান ভেঙে গেলে আমায় বুকে জড়িয়ে বলতো, আমাকে আদর করতো, বুকে জড়িয়ে নিয়ে সোহাগ করতো মা। আমাদের সেটা হারিয়ে গেল, এই কপালে সহ্য হলো না মা, এই কপালে সহ্য হলো না ভাগো। আরে পাখি, তুমি এই বাসর ঘরে কি এমন ঘটনা ঘটেছে আমায় যদি তুমি স্পষ্ট না বলো, আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারলাম না। কিছুই জানি না। কি আর বলবো গো, यारी बल्लो गो আমি তোর কোনো কথা বিশ্বাস করি না। আমার মাথায় আমাকে ছেড়ে যেতে পারে না। আমার বেটা আমাকে যে কথা দিয়ে গেছে, পাগো, আমি ওই বছর থেকে ফিরে এসে তোমাকে মা বলে ডাকবো, আমি তোমার কোলে মাথা দিয়ে ঘুমাবো, আমাকে তুমি ওই হাত দিয়ে মুখে তুলে খাওয়াবে। আমার ছেলে আমাকে ফাঁকি দিতে পারে না, আমার লোকায় আমাকে ছেড়ে যেতে পারে না। তোমার কথা বিশ্বাস করি না বেহুলা। সত্যই যে তোমার ছেলে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে মা,
কারণ একটি মেয়ে চায় না মাগো, একটি মেয়ে পারে না তার স্বামীকে নিয়ে মিথ্যা কথা বানানো কথা বলতে মা। একটি মেয়ে যে পারে না মাগো, কারণ একটি মেয়ের সবচেয়ে বড় অলংকার তার প্রাণের স্বামী মাগো। আমার ছেলে যদি সত্য ওই বাসর ঘরে মারা যায়, আমার ছেলে যখন ওই বাসরে মারা গিয়েছিল, ওই মুহূর্তে ওই বাসর থেকে তুমি কোথায় গিয়েছিলে বেহুলা? সত্য করে বলো। মাগো স্বামী ছিল আমার পালন শুয়ে, আমি ছিলাম মাগো পুরাণ মাগো। তবে মাগো স্বামী ছিল আমার পালন শুয়ে, আমি ছিলাম রান্না ঘরে। সেই কালে কাল হইল আমার স্বামী ছেড়ে গেল। আমার ছেলে ওই বাসর ঘরে মরে যায়নি, আমার ছেলেকে তুই মেরে ফেলেছিস। তুই একটা রাক্ষসী, তুই একটা ডাইনি, তুই একটা অলক্ষী বেহুলা, তুই একটা অপয়া। ওর ছায় এই বাড়িতে পড়তে না পড়তে আমার কোলের জাদু আমার ছেড়ে চলে গেছে। আমার চোখের মনে আমার চোখের আড়াল হয়ে গেছে। আমার ছেলেকে তুই মেরে ফেলেছিস। আমি তোর কথা বিশ্বাস করি না, আমি তোর কথা বিশ্বাস করি না বেহুলা। মাগো আমার কথা একবার বিশ্বাস করো মা, একবার তুমি আমার কথা তুই আমার সামনে যত নলগলা করিস না কেন, আমি তোর পুরো কথা বিশ্বাস করি না। আজ আজ তোর চুলের মুঠি ধরে আমি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের করবো। বিশ্বাস থাকিনি না। এই তোর এই অপবিত্র মুখটা আমাকে না বলে রাখবি না, কোনো রাখবি না। আজ তোকে বুঝাবে বেহুলা, একজন মায়ের মুখ থেকে সন্তান ফেলে দেওয়ার কেমন শান্তি, আর কত বড় সত্য না। তুই কলা জানো ও মা বাসর ঘরে মেরে স্বামী বসে বসে কান্দ। এই হারাম জাতের মেয়ে বেহুলায়া, হারাম জাতের মেয়ে বেহুলা রে,
গালি দাও। আরে ও বেউলা তুই কলাই ও মা বাসর ঘরে মেরে স্বামী বসে বসে খামা এই অন্যায় কথা তুই বলে না মা। আরে অন্যায় করলে আমি তুমি ভালো ঘরের মেয়ে হতি বাসর ঘরে কখনো স্বামীকে খাচ্ছি না। এই তোকে গালি দিবে না, ধুম সুদূরটা পুতা করবে না তুই, হ্যাঁ যা করবে তোমারই হো পুত্র মোরা জন্মাগ তাই নয় বলো না মা। আমাকে তুমি বিয়ের আগে কি বলেছে? তোমার কি সেই কথা মনে আছে? মা মনে তো আছে। আমার মনে আছে। আরে ও পাগো আমি মেয়ে সখী ওরে এখন কেন খালি রে বেউলা বাসর করে ওই হো পুত্র মাইল তোমার মা। মা গো আরে ও মা গো আমার না দো তোমার আরো ছয়টা বেটা মইল মাগো কেবা বলতে পারিস না। আমি তোকে কটা গাল মুখো করেছি বলে, দুটো চোর কাপড় মেরেছি বলে আমার একে একে ছয়টা বেটা আমি কবে সেই গালি দেওয়ার জন্য বিসর্জন করেছি বেউলা। আর তুই আমাকে তাদের তুলনা দিলে ভালো। আমি তো তোমাকে তুলনা দিইনি মা। তুমি আমাকে গালি দিয়েছো দাসী ঘরের মেয়ে বলে। ও মা আসলে সত্যি যে আমি দাসী ঘরের মেয়ে মা। আসলে আমার মা তোমাদের এত বড় রাজপ্রাসাদের দাসী হওয়ার যোগ্য নয় মা। আর না জানি কোন পুণ্যের ফলে এই দাসী ঘরের মেয়ে তোমাদের এত বড় বাড়ি বউ হয়ে এসেছিল মা। তোমার সত্যি আমি দাসী ঘরের মেয়ে, আমি খাঁটি ঘরের মেয়ে, আমি খারাপ। তবে একটা কথা বলো তো মা, আরে এই দাসী ঘরের মেয়ে তো তোমাদের বাড়ি কখন এসেছিল না? আরে যখন তোমার এক এক করে কলবুক জুড়ে থাকা 6টা সন্তান ওই ভগবান কেড়ে নিয়েছিল। আর তোমরা যদি এতই দুধে ধোয়া তুলসী পাতা হবে, এতই ভালো হবে, তাহলে একদিনে এক টাইমে কেন ওই কলবুক জুড়ে থাকা সন্তান ওই নদীর জলে আর বলবে তো মা, কারণ তুমি একটা মেয়ের মর্ম কেমন করে বুঝবে? আরে ভগবান তো তোমার ওই পেটে ওই কল্পক জুড়ে কোনটা সন্তান আজকে তো ভগবান তোমার মতো আমার কন্যা সন্তান তোমার ঘরে দিত,
বাসার ঘরে তার স্বামী মারা যেত এমন দিন আসতো তুমি কি পারতে মা? পারতে না। আজ তুমি প্রমাণ করলে আজকে তুমি মা নও, আজকে তুমি শাশুড়ি। আর যাত্রী কখনো মায়ের মতো হয় না মা। বেহুলা, তুমি ঠিকই বলেছো। রাক্ষসী তুমি নও, রাক্ষস হচ্ছে আমি। আরে ডাইনি তো তুমি নও, ডাইনি হচ্ছে আমি। আরে যে মায়ের একে একে ছয়টা সাতটা সন্তান সেই মা কোন লজ্জায় বেঁচে থাকে? যে মায়ের একে একে ছয়টা সাতটা সন্তান মা বলতে নেই, সেই মা পৃথিবীর মুখে কেমন করে বেঁচে থাকে? আমার ভুল হয়ে গেছে বল, আমাকে তোমরা ক্ষমা করে দাও। কি বলছো? আমাকে তোমার তোমাকে আমি এমন করে বলতে চেয়েছিলাম, আমি তো এমন করে বলতে চাইনি মা। আমি তোমাকে এমন করে আমার এই জীবন আমি আর রাখবো না বেহুলা।